আচ্ছা, আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো মনে হতে পারে যে নাচ গানের জন্যই রাসলীলা সর্বশ্রেষ্ঠ, কিন্তু পণ্ডিতগণ যখন কোনো লীলাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, তারা তো আর নাচ গানের জন্য বলেননি। তাহলে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? তার অনেক কারণ আছে না। তাহলে ঘটনাও এমন কি রয়েছে? আপনাদের তো কীর্তন শুনে শুনে রাসলীলার ঘটনা মুখস্থ হয়ে গেছে, তাই না? কি এমন ঘটনা? গোবিন্দের রাসলীলা করার ইচ্ছা হলো, তিনি বাঁশি বাজালেন, ব্রজগোপীরা সবকিছু পরিত্যাগ করে গোবিন্দের কাছে এলো। গোবিন্দ মনে মনে ভাবলো, আচ্ছা গোপীরা আমাকে কত ভালোবাসে, একটু পরীক্ষা করে দেখি। তাই নানান কটু কথা বলতে শুরু করলেন। যখন ব্রজগোপীগণ কেউ কেউ নয়ন ধারায় অঙ্গ ভাসিয়ে দিল, আবার কেউ উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে শুরু করলো যে তুমি যদি আমাদের ডেকে এনে অপমান করবে, তাহলে বাঁশি বাজিয়ে ডেকেছিলে কেন? তারপরে মহারাসের বিষয়বস্তু যদি ধরেন, সমস্ত গোপীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ, এটি প্রমাণ করার জন্য রাধারানীকে নিয়ে কৃষ্ণ অন্যত্র বিচরণ করলেন। ব্রজগোপীরা সবাই গোবিন্দকে ডাকলেন। তাদের অনুনয় বিনয়ে আবার গোবিন্দ রাধারানীকে নিয়ে ফিরে এলেন। তারপরে নাচ গান শুরু হলো। এই তো ঘটনা, এর বাইরে তো আর কিছু নয়। তাহলে একজন সাধারণ মানুষের কাছে রাসলীলা নাচ গান ছাড়া অন্য কিছু নয়? বলে না, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে। তার মধ্যে মাত্র 3টি কারণ আমি আপনাদের বলছি, মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন। অন্যান্য সব লীলায় দেখা যায় যে রাধা কৃষ্ণের মিলন হয়, আর সখীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিধ্বনি দিয়ে, করতালি দিয়ে, জয়ধ্বনি দিয়ে রাধা কৃষ্ণের মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা বাবা, যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর কাছেও যে কৃষ্ণ আছে, ললিতার কাছেও সেই কৃষ্ণ আছে, বিশাখার কাছেও সেই কৃষ্ণ আছে। শত কোটি ব্রজগোপী গোবিন্দকে নিজের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলায় হয়েছে, বৃন্দাবনে অন্য কোনো লীলায় হয় নাই। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? ও মায়েরা, যেই রাধারানীর এত মহিমা তোমরা দেখতে পাও, বৃন্দাবনে যাবে, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাহলে যেই রাধারানীর এত মহিমা, জানো তো ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নাম পাওয়া যায় না। দশম স্কন্ধের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা রয়েছে ভাগবতে, কিন্তু কোনো জায়গায় রাধারানীর নাম পাওয়া যায়নি। একমাত্র রাসলীলায় রাধা নামের ইঙ্গিত পাওয়া গেছে, সংকেত পাওয়া গেছে, উল্লেখ নয় কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে একটু বলে দিই না। যখন সমস্ত ব্রজগোপীর থেকে প্রেম, মানে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করার জন্য গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্যত্র বিচরণ করলেন, তখন ব্রজগোপীরা সবাই ক্রন্দন করছে, গোবিন্দকে ডাকছে, আর কাঁদতে কাঁদতে দেখলো কি পথের মধ্যে পায়ের ছাপ, গোবিন্দের পায়ের ছাপ, তার সঙ্গে আরেকজন রমণীর পায়ের ছাপ। তা সেই রমণীর পায়ের ছাপকে দেখে ব্রজগোপীগণ বলছেন যে অনায়া রাধিত নুনং ভগবান হরির ঈশ্বর অন্ন বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দ্রহ। ভাগবতের এই শ্লোকটিতে বলছে যে অনায়া রাধিত নুনং, অনয়া মানে হচ্ছে মেয়ে, নিশ্চয় এই রমণীর দ্বারা আরাধিত হয়ে ভগবান আমাদের ওকে ছেড়ে অন্যত্র বিচরণ করেছেন, অন্ন বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়দ্রহ, আমাদেরকে পরিত্যাগ করে। তা এই যে আরাধিত, এই আরাধিত শব্দটা থেকে রাধা নামের ইঙ্গিত পাওয়া গেছে, যে নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে ছেড়ে অন্যত্র বিচরণ করেছেন। আর আমরা যদি বলি যে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে, অনয়া রাধিত নুনং, যদি আটা বাদ দিয়ে দেওয়া যায়, অনয়া রাধিত নুনং হয়ে যাবে। তাহলে রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে ছেড়ে অন্যত্র বিচরণ করেছেন। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ভাগবতে একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, অন্য কোনো লীলায় পাওয়া যায় না। সেই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আর 3 নম্বর কারণ কি? ও মায়েরা, যেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, সব যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, কিন্তু এই রাসলীলার শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। আর শুধু পরাজিত হয়েছেন তা নয়, পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন
যে ব্রজগোপীগণ, তোমাদের এই প্রেমের ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না, সম্ভব হলো না, আর সম্ভব হবেও না। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় নাই। যেই ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছে, যদি কোনো সেনাপতি সব যুদ্ধে জয়লাভ করে, কোনো একটা যুদ্ধে যদি হেরে যায়, তাহলে হেরে যাওয়াটা তার কাছে আত্মহত্যার সমান হয়, তাই না? আপনারা ইতিহাসে পড়েছেন হিটলার, ইতিহাসে পড়েছেন না, হিটলার যুদ্ধ জয় করতে করতে এমন তার যুদ্ধ জয়ের নেশা হয়ে গেল যে শেষে যখন একটা যুদ্ধে পরাজিত হলেন, তখন আত্মগ্লানিতে তিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে যেই সেনাপতি সব যুদ্ধে জয়লাভ করে একটা যুদ্ধে হেরে গেলে সেই হেরে যাওয়াটা তার কাছে আত্মহত্যার সমান হয়। তা যেই ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু গোপীদের কাছে প্রেমের যুদ্ধে পরাজিত হলেন এবং পরাজয়টা নিজের মুখে স্বীকার করলেন, এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া যায়, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় না। মূলত এই তিনটি কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ। মায়েরা, প্রথম কারণ কি বললাম? হ্যাঁ, যে অন্যান্য সব লীলায় দেখা যায় রাধা কৃষ্ণের মিলন হয়, গোপীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সখীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিধ্বনি দেয়, জয়ধ্বনি দেয়, কিন্তু রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ। আর রাধারানীর নাম ভাগবতের পাতায় কোথাও পাওয়া যায় না, একমাত্র রাসলীলায় উল্লেখ মানে ইঙ্গিত পাওয়া যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রেমের যুদ্ধে পরাজয় স্বীকার করেছেন, এই রাসলীলায় আমরা সেটা দেখতে পাই। মূলত এই তিনটি কারণেই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে এই রাসলীলা শুনলে বা গাইলে আমাদের কি লাভ হবে? আমরা তো কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই, তাই না? গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাই তো গীতার মূল কথাই তো তাই, কর্মান্নে বাধিকায়াস্তে মা ফলে সুকদাচলো, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে এতদিনের অনুষ্ঠান হচ্ছে, এত 15 দিন প্রায় হয়ে গেল, তাহলে এতগুলো দিনের এই যে প্যান্ডেলারা এসেছে, মাইকালা লাইটালা, এরা কি কেউ বলেছে যে আমরা 15 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো দিও? কেউ বলেছে? মাইকালা লাইটালা কেন বলছো? নিজের কথা বলো না। হরিবোল হরিবোল, নিজের বলো বাবা, একেবারে হাতে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত পথ খরচা লাগবে, তাছাড়া যেতে পারবো না। তা সেটাও কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে খোল করতালে হাত দেবে। এই শ্রীখোল বাজাচ্ছেন এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো, তবে শ্রীখোলে হাত দেবে বাবা। তা যেদিকেই যাও আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাহলে এই যে আমরা না খেয়ে না ঘুমিয়ে সব কাজকর্ম ফেলে ছুটে এসেছি রাসলীলা শোনার জন্য, কত কষ্ট করে বসে আছি, হাঁটুতে ব্যথা, বসে থাকতে পারি না, তাও কষ্ট করে বসে আছি। তাহলে কেন, কি লাভ? বলছে শোনো, নিশ্চয়ই লাভ আছে, শুধু লাভ আছে তা নয়, আবার ক্ষতিও আছে। ব্যবসা সবসময়, আমি একটু বলি, উপমা দিচ্ছে তাই আমি একটু বলি। আমার এখানে মাইক লাইটে কোনো দাম দর হয় না, ডাকলি চলে আসে, বাবাই সাউন্ড সার্ভিস, বিশ্বভারতী এরা মাইক করে, নদিয়া নন্দন গায়েন, লোকনাথ রেকর্ডার্স এবং বিশ্বনাথ গায়েন ইলেকট্রিক, কোনো দাবি নাই। গৌর হরি বল, হরি বল। আমাদের দাদাদের জন্য একবার হরি বল বলুন, মানে এরকম কোথাও দেখতে পাই না, আমিও পারবো না। ওনারা যেটা করছে সেটা আমিও পারবো না, তাই না? যাক, ওনাদের জন্য অনেক ধন্যবাদ। এইভাবে যে অনুষ্ঠানগুলো আপনারা, আমরা যদিও আমাদের দুলাল কাকু ফোন করলে আর কোনো কথা নেই, ডেট একদম শুধুই লিখেন, তারপরে উনি যা বোঝার বোঝেন। জয় নিতাই। তা যাই হোক, এটাই তো আমাদের এই আসরগুলো চালিয়ে যেতে হবে দিনের পর দিন, তা না হলে তো সম্ভব নয় মা গো। কিন্তু দূর থেকে যারা কীর্তনিয়ারা আসে, তাদের একটু পথ খরচা না দিলেও হয় না। নিতাই গৌর হরি বল। তা ওই জন্য লাভ লোকসানের খাতাটা আগে হিসেব করে নিতে হয়। তাহলে রাসলীলা শুনলে আমরা কি পাবো আর কি হারাবো, মানে শুধু পাবে তা নয়, কিছু হারাতেও হবে। হ্যাঁ, ব্যবসা শুধু লাভে রান করবে তা নয়, মাঝে মাঝে মাইনাসেও রান করবে। তাহলে কি পাবে আর কি হারাবে, এই যে শ্লোকটি আমি প্রথমে গাইলাম, এই শ্লোকটির মধ্যে বলা হচ্ছে রাসলীলা কি? বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধার্তো ন শৃণুয়াত যথ বর্ণয়িত ইয়ঃ
भक्तिन परांग भगवतीन प्रतिलभ्य काम हृदरोगम अपहृणोति अचिरेण धीर। বলছে রাসলীলাটা কি? বিক্রীড়িতং বজবধূ ভিরিদং চ বিষ্ণু। বিক্রীড়া, বি মানে বিশেষ, ক্রীড়া মানে ক্রীড়া প্রতিযোগিতা, খেলা। তাহলে বি মানে বিশেষ, ক্রীড়া মানে খেলা, তাহলে রাসলীলাটা হচ্ছে বিশেষ খেলা। বিক্রীড়িতং, তাহলে কার সঙ্গে কার খেলা? কার সঙ্গে বিশেষ খেলা কোনটা? ও বাবারা আপনারা বলুন, কোনটা বিশেষ খেলা? ক্রিকেট না ফুটবল? হ্যাঁ, কোনটা বিশেষ খেলা গো? সব খেলা সেরা বাঙালি ফুটবল নাকি? বলছে না, ফুটবল ক্রিকেট ওগুলো কোনোটাই বিশেষ খেলা নয়। কেন? কারণ ওগুলো তো মানুষের সঙ্গে মানুষের খেলা, ওটা বিশেষ খেলা নয়। কি গো, হয়তো কোনো একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের খেলা, ওটা বিশেষ খেলা নয়। সাপের সঙ্গে যখন সাপের খেলা হয়, ওটা বিশেষ খেলা হয় না। বিশেষ খেলা কখন হয়? যখন সাপের সঙ্গে বেজির খেলা হয়, তাই না? তাহলে রাসলীলাটা হচ্ছে খেলা, কার বিশেষ খেলা? কার সঙ্গে কার খেলা? ব্রজবধূ ভি, মানে ব্রজবধূদের সঙ্গে, ইদঞ্চ বিষ্ণু, মানে বিষ্ণুর খেলা, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা, ভক্তের সঙ্গে ভগবানের খেলা, তাই এটা বিশেষ খেলা। তাই সব সময় মনে রাখবে, যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তাদেরকে যেন রাখাল ছেলে বলে ভুল করে ফেলো না, তিনি হচ্ছেন স্বয়ং গোলকের বিষ্ণু। বিষ্ণুর সঙ্গে ব্রজবধূদের খেলা। ব্রজবধূ ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধাড়িত অনুশৃণয়াৎ, শ্রদ্ধাযুক্ত চিত্তে, শৃণয়াৎ মানে শ্রবণ করা, অনুশৃণয়াৎ মানে বারবার শ্রবণ করা। আপনি রাসলীলা একবার শুনেছেন মানে ভাববেন না যে লেখা চুকে গেল। আপনি একবার রাসলীলা শুনেছেন মানে শুধু নাচ দেখে বাড়ি গেছেন, কিছুই তত্ত্ব বোঝেননি। আবার একবার যখন শুনলেন, নাচও দেখলেন, তত্ত্ব বুঝলেন, গোপীদের আত্মনিবেদনটা আপনার কাছে পরিষ্কার হয়নি। আবার একবার যখন শুনলেন, নাচও দেখলেন, তত্ত্ব বুঝলেন, আত্মনিবেদনও বুঝলেন, কিন্তু কি কি রাগের উপরে গানগুলো হলো ওটা আপনার জানা হয়নি। তা যতবার শুনবেন নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবেন। তাই বলছে শ্রদ্ধাড়িতন শ্রেণয়াৎ, শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি বারবার শ্রবণ করতে পারা যায়, তাহলে এরপরে আসছে দেনা পাওনার কথায়। ও মায়েরা বলো, কোনটা আগে শুনবে? পাওয়াটা আগে শুনবে না হারানোটা আগে শুনবে? হ্যাঁ, বলে আগে বাবা পাওয়াটাই আগে জেনে নি, তারপরে কি হারাবো সেটা পরের ব্যাপার। তাহলে কি পাবে? ভক্তিং পরাং ভগবতীং প্রতিলভ্য, হৃদয়ে পরাভক্তি লাভ করবে। পরাভক্তিটা কি জিনিস? যেই ভক্তি, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন তুমি হৃদয়ে লাভ করতে পারবে। যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই অপ্রাকৃত প্রেম তুমি হৃদয়ে লাভ করতে পারবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। শ্রদ্ধাড়িত অনুশৃণয়াৎ অথবর্ণৈ দেহ। এবার সে হারানোর কথায়, কি হারাবে? কামম হৃদরোগম অপহৃণোতি। ও মায়েরা, আমাদের এই হৃদয়ে একটা দুরারোগ্য রোগ বাসা বেঁধে আছে। দুরারোগ্য রোগ, আমরা জানি না রোগটার নাম কি? কামনা বাসনার রোগ। কামনা বাসনার রোগ আমাদের দেহে বাসা বেঁধে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কিছু কিছু রোগ আছে শরীরে থাকলে আমাদের ভালোই লাগে, কিছু মনে করবেন না। যেমন চুলকানি, সারাদিন চুলকিয়ে যাচ্ছে চুলকিয়ে যাচ্ছে, অন্য লোকে বলে কিরে ওষুধ লাগাস না কেন? ওষুধ লাগালে কি আরামটা পাবো? তাহলে শরীরে থাকলে আমাদের ভালোই লাগে। ঠিক তেমনি কামনা বাসনাও হচ্ছে একটা রোগ। কি গো, একতলা বাড়িটা দুতলা হয়ে গেলে ভালো লাগে না? একটা গাড়ি থেকে চারটা গাড়ি হয়ে গেলে ভালো লাগে না? কার না ভালো লাগে? কিন্তু এগুলো হচ্ছে রোগ। রোগ যেমন শরীরে থাকলে ধীরে ধীরে বেড়ে যায়, তেমনি আমাদের কামনা বাসনাও কোনোদিন কমে না, ধীরে ধীরে বাড়তেই থাকে। কিন্তু যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো, তাহলে হৃদয়ে যে কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি আছে, সেই দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে কি পাবে?
পরাভক্তি, গোলকের প্রেম, আর হারাবে কি? কামনা বাসনা রূপী দুরারোগ্য রোগ। ও মাইরা, এবার তোমরাই বলো কোনটা ভালো? পাওয়াটা ভালো না হারানোটা ভালো? বলে মা গো, এমন জিনিস এটা দেখছি দুটোই ভালো, তাই না? হৃদয় থেকে যদি কারোর দুরারোগ্য রোগ চলে যায়, তাহলে সেই হারানোটা ভালো নয়? কিছু কিছু জিনিস আছে যে পাওয়াও ভালো নয়, আবার কিছু কিছু জিনিস আছে হারিয়ে গেলেই ভালো। তাহলে হৃদয় থেকে কামনা বাসনার দুরারোগ্য রোগ দূরে যাবে, আর পরাভক্তি হৃদয়ে লাভ করতে পারবে। भक्तिन पराग भगवतीन प्रतिलभ्य काम हृदरोग में अपहृणोति अचिरेण धीरः काम हृदरोग में अपहृणोति अचिरेण धीरः काम हृदरोग में अपहृणोति अचिरेण धीरः। তাহলে আমরা জেনে নিলাম রাসলীলাটা কি, রাসলীলা শুনলে বা গাইলে কি লাভ হবে, কি পাবে, কি হারাবে, রাসলীলা কেন সর্বশ্রেষ্ঠ। এরপর চলুন আমাদের লীলা আমরা আস্বাদন করি। নদিয়ার চাঁদ গৌর সুন্দর।